ঝিনাইদহের পাম্পগুলোর জ্বালানির সংকট নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হাসান। রাজীব, আজকের পাম্পগুলোর সার্বিক অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? সেখানে সংকট কাটাতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ভোগান্তি নিয়ে কি বলছেন যারা চালক রয়েছেন, জানাবেন। নিশ্চয়ই আপনি জানেন যে সারা দেশের নাই ঝিনাইদহ জেলায় জ্বালানি তেল সংকটে মানুষের মাঝে যে হাহাকার শুরু হয়েছে সেটি আসলে ক্যামেরা পার্সনের মাধ্যমে আমি পিছনে দেখাতে চাই যে আজকে রাত থেকে শুরু করে মোটরসাইকেল চালক এবং বিভিন্ন যানবাহনের চালক কিন্তু সারিবদ্ধভাবে শত শত সাইকেল চালকরা দাঁড়িয়ে রয়েছে। জ্বালানি তেল সংকটে বড় ধান সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে সবচেয়ে বেশি। এতে দুশ্চিন্তায় পড়েছেন প্রান্তিক কৃষকরা। সেচ ঠিকমতো না দিতে পারলে ফলন অর্ধেকে নেমে আসার আশঙ্কা করেছেন কৃষকরা যেটি জানিয়েছেন যে এখন জমিতে বড় চাষ করছেন কিন্তু ডিজেল চালিত পাম্প নিয়ে সেচ দিতে হবে, তারা কাঙ্ক্ষিত সেই তেল পাচ্ছে না। তেল না পাওয়ার কারণে কিন্তু তারা হতাশ হয়ে পড়ছেন। সেচ দিতে না পারলে সবচেয়ে বেশি ক্ষতি হবে, ধান গাছগুলো শুকিয়ে যাবে এবং থোর বের হবে না, এবং এছাড়াও কিন্তু পোকামাকড়ের সংক্রমণ কিন্তু সংকট দেখা দিবে। আর জেলা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই জেলায় ৩,৯০০ হেক্টর জমিতে আবাদ চাষ হচ্ছে এবং এই চাষে যদি জ্বালানি সংকট ঠিক মতো না পায় সেক্ষেত্রে কিন্তু তারা বড় ধরনের চাষের যে ফলন অর্ধেকে নেমে আসবে এমনটি মনে করা হচ্ছে। আর ভোগান্তির কথা যদি আমি আপনাকে বলি যে মানুষের যে ভোগান্তি, অর্থাৎ যে পেট্রোল অক্টেন ডিজেল প্রতিটা পাম্পে কিন্তু নিয়মিতভাবে সরবরাহ করা হচ্ছে না ডিপো থেকে, এবং ট্যাগ অফিসার এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে সকাল 9টা থেকে প্রতিটা পাম্পে কিন্তু তেল দেওয়া হচ্ছে। কাউকে 500 টাকা বা কাউকে 1000 টাকা দেওয়া হচ্ছে, এবং যারা প্রাইভেট চালক আছে বা 4 টাকার যানবাহন আছে তাদেরকে 15 লিটার তেল দেওয়া হচ্ছে। আমি যদি তেল সংকটের কথা বলি, যারা কৃষক আছে যদি একজনের সাথে যদি কথা বলতে চাই, আসলে আপনি ডিজেল তো নিতে আসছেন না? আমি অকটেন নেবো, অকটেন। কিন্তু পাচ্ছেন তো? হ্যাঁ, পাচ্ছি, বেশি তো পাওয়া যায়, সবাই পাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, আমি একজন অক্টেনের সাথে কথা বলছিলাম, তিনি সারিবদ্ধভাবে লাইনে আছেন। তিনি বলছেন যে অক্টেন তারা পাবেন বলে প্রত্যাশা করছেন। আর তিনি আরেকটি বিষয়টা জানিয়ে রাখি যে ঝিনাইদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত প্রায় 12টি অভিযান চালানো হয়েছে। 12টি অভিযানে 1 লক্ষের অধিক টাকা জরিমানা করা হয়েছে। যেগুলো পাম্পে অনিয়ম করছে, তেল মজুত করছে, কৃত্রিম সংকট হচ্ছে, তাদের বিরুদ্ধে মূলত ব্যবস্থা নিয়ে আসছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তেল কিছুটা সংকট থাকলেও আসলে তার সংকট নিরসনের জন্য কিন্তু কাজ করে যাচ্ছে। তৃষা, আপনি থাকুন সেখানে এবং আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব। দর্শক, ঝিনাইদহে জ্বালানি সংকট সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাজীব হাসান।